Good morning, good afternoon, good evening as you connected. Welcome to Toll Education. টেন্স সিরিজের আজকের ভিডিওতে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে। আগের দুটো ক্লাসে আমরা পাস্ট ইনডেফিনিট ও পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে শিখেছি। তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এবং আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শিখেছিলাম, তবে প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্টের বিস্তর ফারাক আছে এবং পাস্ট পারফেক্ট বেশ একটু জটিল ধরনের বাক্য হয়ে থাকে। তো মন দিয়ে এই বাক্যগুলোকে দেখবে, কেমন? পাস্ট পারফেক্ট টেন্স পূর্বে সম্পাদিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ দুটি কাজের দুটি কাজই অতীতকালে সম্পন্ন হবে এবং তার মধ্যে একটি কাজ অন্য কাজের অপেক্ষায় তুলনামূলক আগে সম্পন্ন হবে, সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। তাহলে পরে অন্যটাকে কি বলবো? অন্যটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবেই বিচার করব। যেমন ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, তাহলে কোন কাজটা আগে হয়েছে? রোগীটি মারা যাওয়ার কাজটা আগে হয়েছে। তাহলে এই যে রোগীটি মারা গেল, এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এবং ডাক্তারের আসার ঘটনাটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্সে লিখব। ঠিক তেমনি আমি পাখিটি দেখার পরে এটি উড়ে গেল, তাহলে কি হলো? কোন কাজটা আগে হলো? আমার পাখি দেখার কাজটা আগে হলো, এরপরে সেটা উড়ে গেল। ঠিক আছে, তাহলে আমার পাখি দেখাটা হবে সাবজেক্ট হ্যাড V3 এই ফর্মে, এবং এটি উড়ে গেল বা পাখিটি উড়ে গেল সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। চলো আমরা এক্সাম্পলটা ট্রান্সলেট করতে করতে আরও ভালোভাবে শিখে নিই। এখানে খেয়াল করবে আগে এবং পরে এই শব্দ দুটো তোমরা দেখতে পাবে। তাহলে সবথেকে সহজ উপায় হচ্ছে এই আগে এবং পরে এই শব্দ দুটো আমরা বাক্যের মধ্যে আগে লিখে নেব। কোথায় লিখব? মাঝামাঝি লিখব, বিফোর। এটা আছে পরে, তাহলে আফটার। ঠিক আছে, এবার বিফোরের মানেটা কি? বিফোর মানে আগে এবং আফটার মানে পরে। এদের যে মানে, এই মানের সাথে মিল রেখেই এই বাক্যটি আমরা ট্রান্সলেট করা শিখব। তাহলে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হবে সিম্পল পাস্ট টেন্স। আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের আগে হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে মানের সাথে কাজের মিল আছে। তাহলে আগে আগে কোন কাজটা হবে? যে কাজটি তুলনামূলক বেশি অতীতে সম্পন্ন হয়েছিল সেটি। তাহলে রোগীর মারা যাওয়ার কাজটা তুলনামূলক আগে হয়েছিল, তারপরে ডাক্তার এসেছে। তাহলে রোগীটি মারা গেল, কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর। ডাক্তার আসার আগে, তাহলে আগেটা তো আমরা লিখে ফেলেছি, এবারে ডাক্তারের আসাটা লিখব, বিফোর দ্য ডক্টর কেম। এই দেখো সাবজেক্ট V2। ঠিক আছে, সাবজেক্ট হ্যাড V3 হলো। বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, এবার আফটারের পরে হবে সেই পাস্ট পারফেক্ট টেন্সটা, অর্থাৎ যেটা তুলনামূলক আগে সম্পন্ন হবে। কোনটা হয়েছিল? আমার পাখি দেখার কাজটা। তাহলে আমি পাখিটি দেখার পরে এটি উড়ে গেল। ঠিক আছে, তাহলে এটি উড়ে গেল কি? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, এটা হবে এখানে, আর এই বাক্যটা যাবে এখানে। আমি পাখিটি দেখার পরে, তাহলে আফটার আই হ্যাড সিন ইট। ইট দিচ্ছি কারণ আমি এই পাখি যে নাউনটা রয়েছে সেটা আমি এখানে বসাবো, আগে বসাবো। তাহলে এটি উড়ে গেল, আর এটির জায়গায় লিখবো পাখি। দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে। ঠিক আছে, তাহলে দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে আফটার আই হ্যাড সিন ইট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে তোমরা বুঝতে পারলে। এরকম আরও বাক্য যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে সেই বাংলা বাক্যগুলো লিখে দাও, আমি সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেবো। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধেও জেনে নিই।
একটা ক্লাসেই হয়ে যাক, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে অনেকটা মিল আছে। এখানেও দুটি কাজ থাকে, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও পাস্ট পারফেক্টের মতোই দুটি কাজ উল্লেখ থাকে, যে দুটি কাজই অতীতকালের, এবং তার মধ্যে যেটি তুলনামূলক আগে সেটি সেই সময় সংঘটিত হচ্ছিল, অর্থাৎ সেটি কন্টিনিউয়াসে বলা থাকে, তখন সেটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ না দিলে মাথায় ঢুকবে না, আগে উদাহরণ দিই। এটার সংজ্ঞার দরকার নেই, সংজ্ঞা দিলে কঠিন হয়ে যাবে, উদাহরণ দিয়ে বোঝো। যেমন সে এখানে আসার আগে জ্বরে ভুগছিল। এই যে তার জ্বরে ভোগার কাজটা সেটি চলছিল, অর্থাৎ এটা কন্টিনিউ হচ্ছিল, জ্বরে যে ভুগছিল সেটা। তাহলে এই যে জ্বরে ভুগছিল এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং সে এখানে আসা, অর্থাৎ তার এখানে আসার কাজটি হবে সিম্পল পাস্ট টেন্সে। এবার পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কীরকম হবে? গঠন মিল আছে, গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস যা যা থাকবে পরপর বসাবো, অবজেক্ট বা রিমেনিং পার্ট। তাহলে সে আসার আগে, আগে কথাটা আছে, আমরা এইমাত্র শিখলাম যে আগে থাকলে বিফোরটা আমরা মাঝামাঝি বসিয়ে নেব, বিফোর। তাহলে বিফোর কি হচ্ছিল, পূর্বে কোন কাজটা চলছিল? তার জ্বরে ভোগার কাজটা। তাহলে হি সাবজেক্ট হি, এবার হ্যাডবিন বসাবো, হ্যাডবিন, আচ্ছা আমার এখানে আটবে না, আমি ওপর দিয়ে লিখছি। তাহলে হি হ্যাড বিন সাফারিং ফ্রম, SUFFERING, সাফারিং ফ্রম ফিভার। এই সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা, কোনো অসুখে ভোগা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার বিফোর হি কেম হিয়ার, কেম হিয়ার, তার এখানে আসার আগে, ঠিক আছে? তাহলে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, এটি সিম্পল পাস্ট টেন্স, আর এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে একটা ভিডিওর মাধ্যমেই আমরা আজকে জেনে নিলাম পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ভালো হলো, কেননা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আলাদা ক্লাসে করানো যেত তাহলে সেটা আবার আরেকটু কঠিন লাগতো, কেননা আজকে আমরা এটা শিখেছি, একই সঙ্গে এটা শিখলাম, ব্যাপারটা অনেকটা ইজিয়ার হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা ফিউচার টেন্সের সিরিজটা কমপ্লিট করতে থাকবো। দেখা যাক কটা ভিডিও হয়।